দেখো সি প্রোগ্রাম মানে হচ্ছে সি এর কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষা লিখা হয় ফাংশন বা স্টেটমেন্ট দিয়ে সি ভাষা লিখা দিয়ে ফাংশন দিয়ে বা স্টেটমেন্ট দিয়ে। ঠিক আছে, আমরা এই ভাষাটা শিখবো। এই ভাষা শিখতে গেলে আমরা টোটাল এই 6টা 7টা জমা করতে হবে। কটা জিনিস? 7টা জমা করতে হবে। কি কি? এস এম বি ইন বিউজি। ঠিক আছে, এগুলো এস এম বি মানে কি দেখেন তো? এস এম মানে হচ্ছে এস মানে কি হেডার ফাইল, এম মানে কি মেইন ফাংশন, বি মানে কি ভেরিয়েবল, ইন মানে ইনপুট, পি মানে প্রসেস, ও মানে আউটপুট, জি মানে গেট সিএস এর প্রোগ্রাম কি হয় শেষ করা হয়। এখান থেকে আমরা 3 নাম্বার জিনিস নিয়ে অনেক কথা বলছি। 3 নাম্বার জিনিসটা কি? ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল মানে কি বলছিলাম? একটা নির্দিষ্ট জায়গা বলছিলাম, যে জায়গার মধ্যে অনেকগুলো ডেটা রাখা হয়, ইনফরমেশন রাখা হয়। মানে ইনফরমেশন রাখার জায়গা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, এই ভেরিয়েবল কিভাবে ভাগ করছিলাম? দুইভাগে ভাগ করছি। ভেরিয়েবল কিভাবে ভাগ করছি? দুইভাগে ভাগ করছি। লোকাল ভেরিয়েবল, এটা গ্লোবাল ভেরিয়েবল। লোকাল কোনটা? লোকাল মানে হচ্ছে মডেল মানে করছিলাম, আর গ্লোবাল মানে হচ্ছে রাশিয়ান করছিলাম। আর মডেল মানে কোনটা? রাশিয়ান গোয়া মানে স্থানীয় গোয়া। তাহলে এই লোকাল মানে হচ্ছে যারা মেইন ফাংশনের ভিতরে থাকে, যে ভেরিয়েবলটা কোথায়? মেইন ফাংশনের ভিতরে, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আর যে ফাংশনটা মেইন ফাংশনের বাইরে থাকে সেটা বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। এটা নিয়ে আলোচনা করব। এরপর আসেন তো এই ভেরিয়েবলকে নির্দিষ্ট করার, ভেরিয়েবলকে কল করার বা ভেরিয়েবলকে প্রকাশ করার কিছু পদ্ধতি আছে। কি আছে পদ্ধতি? তার মধ্যে আমরা 5টা পদ্ধতি লিখছি। 1 নম্বর লিখছি ভেরিয়েবল কেস সেনসিটিভ। কেন কেস সেনসিটিভ স্যার? ভেরিয়েবল মানে হচ্ছে যেটা আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা অর্থ বহন করবে। বুঝা গেছে? ওই জায়গাটা কি সেনসিটিভ? কেস সেনসিটিভ। এরপর হচ্ছে ভেরিয়েবল হিসেবে আপনি এ থেকে জেড, ক্যাপিটাল লেটার স্মল লেটার, নাম্বার, হ্যাঁ ডলার চিহ্ন, এই চিহ্নগুলো ছাড়া, এই জিনিসগুলো ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। ভেরিয়েবল হিসেবে এই চিহ্নগুলো ছাড়া অন্য কোনো চিহ্ন কি ধরনের ব্যবহার করতে পারবেন না।